দর্শক, রিয়াল মাদ্রিদের সিক্রেট টেকনিকটা কি? তারা কোন জায়গায় শক্তিশালী যার কারণে তারা আজ বিশ্বে সবচেয়ে এগিয়ে? আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ এমন একটি টিম যেটি সর্বোচ্চ ইউসিএল জিতেছে, যাদের লা লিগাও সর্বোচ্চ। অবশ্যই তারা একটা সিক্রেট টেকনিক ইউজ করে। আপনি যদি কয়েক বছর নাগাদ খেয়াল করেন তাহলে তারা প্রথমত ইয়ং প্লেয়ারগুলোকে দলে ইন্ট্রো করতে চায় এবং যাদের একটু বয়স হয়ে যায় তাদের ড্রপ আউট করে দেয়। এটি হওয়ার কারণ হলো তাদের ফরমেশন, তাদের কোচ। রিয়ালের প্রথম ও প্রধান শক্তি হলো তাদের ফরমেশন। আমরা যদি রিয়ালের ফরমেশনের দিকে একটু নজর দিই তাহলে দেখতে পাবো রিয়াল 4 জন ডিফেন্স সাথে একজন গোলকিপার। মিডফিল্ডে রয়েছে 4 জন, একজন ডিফেন্স মিডফিল্ড, একজন অ্যাটাকিং মিডফিল্ড আর 2 জন সেন্টার মিডফিল্ড এবং একজন রাইট উইঙ্গার ও একজন লেফট উইঙ্গারে খেলে। দর্শক, এখানে সবচেয়ে শক্তিশালী পয়েন্টটি হলো লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার, যেটি রিয়ালকে আজ ইউসিএল থেকে শুরু করে লা লিগা জেতা অবধিও সহায়তা করেছে। আপনি যদি খেয়াল করেন রিয়াল কিছু বছর যাবত লেফট উইঙ্গারে খেলাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও রাইট উইঙ্গারে খেলাচ্ছে রদ্রিগোকে এবং অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে জুড বেলিংহাম। এই জায়গাটিতে তাদের এক শক্তি এবং সেন্টার মিডফিল্ডে ক্রস এবং দ্বিতীয় সেন্টার মিডফিল্ড হিসেবে লুকা মদ্রিক। এখান থেকেও তাদের তৃতীয় শক্তিটা আসছে। রিয়াল মাদ্রিদের প্রথম টার্গেট হলো যে কোনো অ্যাটাককে ডিফেন্সিভ করা। পরবর্তী স্টেপ তাদের কোনো রকম ভাবে লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গারে বল তুলিয়ে দেওয়া। তাদের পাসিং অ্যাকুরেটির জন্য রয়েছে টনি ক্রস, লুকা মদ্রিকের মতো বিশ্বসেরা তারকা, যার কারণে তাদের গুড পাসিং এর ফলে লেফট উইঙ্গারে ভিনিসিয়াস একটু সহায়তা পাচ্ছে এবং রাইট উইঙ্গারে পাচ্ছে রদ্রিগো। অ্যাটাকিং মিডফিল্ডে তো বেলিংহাম আছেই। দর্শক, কিছু ম্যাচ আপনি রিয়াল মাদ্রিদে যদি দেখেন তাইলে কোনো রকম ভাবে লেফট উইঙ্গারের পায়ে কিংবা রাইট উইঙ্গারের পায়ে যদি বল চলে যায় সোজা ডি বক্সের মধ্যে, কারণ তাদের গতি অনেক বেশি। বর্তমান ইয়ং প্লেয়ার হিসেবে তারাই গতিশীল প্লেয়ার। বর্তমানে তো এমবাপ্পেও রিয়ালে যোগ দিয়েছে, সে তো বিশ্বসেরা গতিদের প্রথম স্থানে রয়েছে। তাদের কোচ সব সময় টার্গেট রাখে এই দুই পজিশনটাকে। দ্বিতীয়ত আপনি যদি মিডফিল্ডের দিকে খেয়াল করেন তাহলে রয়েছে টনি ক্রোসের মতো বিশ্বসেরা পাসিং তারকা। টনি ক্রোসের পাসিং অ্যাকুরেসি 97 এর উপরে, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র এখান থেকে একটা বড় সহায়তা পাচ্ছে। অবশ্য টনি ক্রোস রিটায়ারমেন্ট ঘোষণা করেছে, এর ফলে রিয়ালের হালকা অসুবিধা হলেও সেটা লুকা মদ্রিক ও জুড বেলিংহাম পূরণ করতে পারবে। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি সবসময় এই ফরমেশনটা খেলাতে চায় কারণ তাদের রয়েছে গতিসম্পন্ন প্লেয়ার। কারণ এই ধরনের ইয়ং প্লেয়ারকে এই ফরমেশনটাই বেস্ট হিসেবে ধরে নেওয়া যায়। কারণ আপনি যখন একজন লেফট উইঙ্গার ও একজন রাইট উইঙ্গার খুবই গতিসম্পন্ন প্লেয়ার পাবেন, তখন আপনার সবচেয়ে প্রথম টার্গেট হবে তাদেরকে বল ড্রপ করা এবং তাদের পায়ে বল চলে গেলে সোজা ডি বক্সের মধ্যে, কারণ তাদের গতির সাথে বিপক্ষ দলের ডিফেন্স পেরে উঠতে পারে না। এবং মিডফিল্ড থেকে দারুণ পাস, এটা রিয়ালের অন্যতম শক্তি। কারণ রিয়ালের মিডফিল্ড যদি দুর্বল হতো তাহলে লেফট উইঙ্গার কিংবা রাইট উইঙ্গারের পায়ে বল আসতে অনেক বেশি কষ্ট হয়ে যেত, যেটা উদাহরণস্বরূপ আপনি ব্রাজিলের বিনিকে এবং রিয়ালের বিনির সাথে তুলনা করতে পারেন। রিয়াল মাদ্রিদে বিনি বাক, কিন্তু ব্রাজিলে বিনির দুর্বলতা প্রথমত গেম ফরমেশন, দ্বিতীয়ত কোচের টেকনিক্যাল ইস্যু, যেটা রিয়াল মাদ্রিদ দুই চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্রাজিল টিমকে।